লতিরাজ চাষ করতে গেলে আপনাকে প্রথম 1 থেকে 1.5 মাস পর্যন্ত প্রত্যেকটা গাছের ভাষাটা বুঝতে হবে বা কোন ধরনের পরিচর্যাটা আপনাকে করতে হবে। প্রত্যেকটা চারা থেকে চারার দূরত্বটা 1 হাত দিয়ে এবং দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বরাবর মতো সরাসরি আজও আমার লতিরাজের জমিটাতে চলে আসছি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো। এখন দেখেন আমার গাছগুলা রোপণের বয়স ছিল 1 তারিখে রোপণ করা, আর আজকে যে 24 তারিখ 25 তারিখ, এই যে দেখেন গাছের গোড়াতে অলরেডি লতি চলে আসছে। আমার জমিটাতে মোটামুটি পানি বাঁধানো আছে, এটা কিন্তু বৃষ্টির পানি। সাধারণত লতিরাজ চাষ করতে গেলে আপনাকে প্রথম 1 থেকে 1.5 মাস পর্যন্ত পানির ব্যবস্থা রাখতে হয়। তাই এরকম একটা গাছে না, বেশ কয়েকটা গাছেই দেখলাম 1 মাস বয়সের থেকেই মূলত লতিগুলা বের হওয়া শুরু হয়েছে, যেটা আগামী 1 সপ্তাহের ভিতর থেকে আমি লতিগুলা কাটতে পারবো বলে আশা করতেছি। আর গাছের কন্ডিশনটাও এখন এরকম আছে। দেখেন, আপনাকে দরকার সঠিক পরিচর্যা, সঠিক জাতের চারাটা সংগ্রহ করা আর সঠিকভাবে এদের যত্নটা নেওয়া। সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন অথবা চাষ নিয়ে যে কোনো ধরনের পরামর্শ নিতে চান, অথবা আছে যে কোন ধরনের কচু চাষ করলে অল্প সময়ের ভিতরে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায়, এই যে একটা গাছ দেখেন, এই দেখেন লতি গাছে কিন্তু পাতাও শুকনা, নতুন গাছ তো। কিন্তু এটাই হলো যশোরের লতিরাজের প্রধান বৈশিষ্ট্য। আপনাকে প্রত্যেকটা গাছই রেসপন্স করবে। 1-1.5 মাস হওয়ার পর থেকেই প্রত্যেকটা গাছই আপনাকে জানান দিবে যে হ্যাঁ, আমি আসলেই কোন জাতের কচু। আর গাছে যে কথা বলে, আসলে কথাটা মিথ্যা না, সত্যিই গাছে কথা বলে। যাতে আমরা প্রতিনিয়ত এ সকল লতিরাজের চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি, যেটা মাত্র 2 টাকা পিসেই। সুতরাং আপনি চাইলেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার চারাগুলো আপনি সংগ্রহ করতে পারেন। আর গাছের কথাটা আপনাকে বুঝতে হবে, সঠিকভাবে যত্নটা করতে হবে। সঠিক যত্নের কারণেই কিন্তু আপনার বেশি পরিমাণ ফলন আসা সম্ভব। এই যে দেখেন, একটা লতি, একটা লতি, এটাই মূলত আমার জমির অবস্থা। যারা আমাদের আগের ভিডিওটা দেখছেন তারা ইতিমধ্যে জানেন যে গাছের রোপণের একেবারে শুরু থেকে আমি প্রতিটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করতেছি, যেন একজন নতুন উদ্যোক্তা যারা আছেন, নতুন চাষি যারা আছেন, তাদের ক্ষেত্রে সুবিধা হয়। এই যে দেখেন আর একটা। আর রোপণের যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ বা কখন কোন ধরনের সারটা দিতে হবে, যাবতীয় সকল কিছু আপনি আমাদের কাছ থেকে জানতে পারবেন। কারণ সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন এবং গাছের ভাষাটা যদি বুঝতে পারেন, কখন কোন ধরনের সার, কোন ধরনের কীটনাশক, কোন রোগ হলে বা কোন ধরনের পোকা হলে কিভাবে দমন করতে হবে, গাছের কতদিন বয়সে কী পরিমাণ বা কত ইঞ্চি পরিমাণে পানি রাখতে হবে, যাবতীয় সকল কিছু একেবারে ছোট ছোট বিষয়গুলো আপনি যদি জেনে তারপরে চাষ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে যশোরের লতিরাজ বর্তমান সময় অত্যন্ত বেশি জনপ্রিয় এবং বেশি সফল। এই সকল গাছগুলা থেকে কিন্তু আল্লাহর রহমতে লতি আসা শুরু হয়ে গেছে। এটাই মূলত যশোরের লতিরাজের প্রধান বৈশিষ্ট্য। এই যে দেখেন, এটা থেকে একটা লতি, এই সাইডে আর একটা, 2টা লতি। যার জন্য আমি চেষ্টা করি সরাসরি মাঠ থেকেই মূলত দেখানোর জন্য, যেন প্রত্যেকটা চাষি নিজেই বুঝতে পারে। এই যে দেখেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।